এটা ডিবি টর্চার সেল উপরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিবি কার্যালয়ের 7 তলা। এখন আমরা ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছি। একটু পরে হয়তো গেটটা তালা খোলা হবে। এখানে গোপন কক্ষ আছে, আর সন্দেহ করা হচ্ছে যে এখানে হয়তো কাউকে না কাউকে আটকে রাখা হয়েছে। এরকমই সন্দেহভাজনের মাধ্যমেই এখানে আসা হয়েছে। এখন তো আমরা দেখতে থাকি, কিছুক্ষণের মধ্যে হয়তো দরজাটি খোলা হবে। এইখানে আসলে মানুষকে এনে নির্মমভাবে নির্যাতন করা হতো। আশপাশের মানে যারা ভিকটিম তাদের মাধ্যমে আমি জানতে পারি। চলুন একটু শুনি উনি কি বলে। গেটটা অবশ্য খুলতেছে দেখা যাচ্ছে। এই যে পিছনে দেখেন এই অবস্থা। ভিতরে হয়তো আরও কামরা আছে, বোঝা যাচ্ছে যে। বিভিন্ন লোককে ইনজেকশন দিয়েও গুম করে রেখে দিত। বিভিন্ন অত্যাচার, জুলুম অত্যাচার, পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো। শুধু তাই না, একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে 15 বছর বয়স, 10 থেকে 15 বছর বয়স, এই ছেলে কি কখন আপনি বলেন জেম্বি হবে, জঙ্গি হবে? এদেশের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে তো বলছিল কওমি মাসে কোনো জঙ্গি নাই। কওমি মাসের প্রত্যেকটা ছাত্রর কাছ থেকে ছাত্রকে তুলে আইনে এনে এইখানে ভয়ে রেখে দিছে। কত নিরীহ ছেলে পেলে। এই যে লোকটা সচল লোক ছিল, এই লোকটা দেখে তাকান, এই লোকটা সচল, আজকে হাঁটতে পারে না এই লোক। হ্যাঁ, এরা হলো সবচেয়ে ভয়ানক। কথা হচ্ছে যে মানে কাউন্টার টেরোরিজম অথবা ডিবি, তাদের কি এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত? তারা কিভাবে কাউকে রাখতে পারে এনে? মানে কাউন্টার টেরোরিজম বা ডিবি তাদের অফিসে এরকম ডিটেনশন সেন্টার কেন থাকবে? হ্যাঁ, এটা পুলিশের থানায় থাকতে পারে। এখানে কি হতো? এটা কি বলেন ভাই? এটা কি বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য, এদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল। এদেরকে লিস্ট করা হবে, প্রত্যেকের লিস্ট। আপনার নাম কি? আমার নাম হলো মুফতি ফয়সাল হাবিবি। আচ্ছা, আপনার সংগঠন? আমি হেফাজত ইসলাম বাংলাদেশের। সুতরাং আমার দাবি আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এটা হচ্ছে 7 তলার সেল, এখানে রাখা হতো, নিচতলার সেলে রাখা হতো, তারপরে 5 তলাতেও ছিল, তা আরও হয়তো ছিল। কারণ এখানে তো আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকতো, আমরা আসলে দেখার উপায় ছিল না কোথায় কী ছিল। আমরা টুকটাক সেনাবাহিনীর আরেকটা কথা বলি, যখন আমি জানতে পারলাম আমাদের যে পিনাকি ভট্টাচার্য আছে, উনি ফেসবুকে দিল যে 7 তলায়, এই যে এইখানকার কথাটাই বলো, এই যে এই জায়গাটার কথাই, তখন আমি খানা বাদ দিয়ে এইখানে আজকে চলে আসলাম যে আমার ভাইদের কি অবস্থা। যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মূলত কাউন্টার টেরোরিজম। এই মানে জি, সেনাবাহিনী আমরা কিন্তু এখন সেইটি ভেঙে অবশ্যই আমরা সিস্টেম বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা এই মুহূর্তে সেনাবাহিনীর যে চৌকশটি তারা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল। যদি দেখাই, এটি হচ্ছে সেল। দেখতে পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো, এবং দর্শক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে। ভাই একটু ভিতরে আসুন। জি,
জি আমরা যদি একটু বলি জি এখানে যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার ডিভিশনে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতিতে যদি সপ্তম তলায় যদি আক্রমণ হয় কিন্তু আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল, সবারই একটা মনের আশা ছিল। তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। এবং সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ।